গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো এখন বাজে তোমার 7:30 মতো। তো এখন সমস্ত কাজ আমি কমপ্লিট করে এই যে স্নান করে নিয়েছি। স্নান করে ঠাকুর ঘরও পরিষ্কার করে ফেলেছি। তো চলো এবার ঠাকুর ঘরে যাওয়া যাক। তো এই যে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, এবার এখন পুজোটা দিয়ে দেবো। তো বন্ধুরা এখন পুজোটা কমপ্লিট করে এসেছি একটুখানি ছাদে। আর চারিদিকে একদম গুম ধরে আছে, মনে হচ্ছে এই বৃষ্টি নামলো বলে। তো বেশ ঠান্ডা বাতাসও দিচ্ছে। তো তারপরে ছাদ থেকে এসে এই যে বসে পড়েছি চা নিয়ে। আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছে, তো সবার চা খাওয়া মোটামুটি হয়েই গেছে। আর আমি যেহেতু সকাল সকাল পুজো দিলাম, তাই চাটা আমি সবার শেষেই খাচ্ছি। তো বিস্কুট না ঘরে ছিল না, তাই তোমাদের দাদাভাই আবার একটাই যে বাখর এই বিস্কুটগুলো এনে দিল। তো তারপরে চাটা খেয়ে এবার বিছানাটা সুন্দর করে গুছিয়ে নেব। তো ভেবেছিলাম না যে আজকে বিছানার চাদরটা চেঞ্জ করব, বাট আজকে মনে পড়লো যে মঙ্গলবার আর সকালবেলায় আমার এমনিতেই বাড়ির পুজো থাকে। তো সকাল সকাল পুজো দেওয়ার একটা ঝামেলা থাকে, সেই কারণেই আর বিছানাটা চেঞ্জ করলাম না। তো তারপরে বিছানাটা সুন্দর করে গুছিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে ভাত ডাল বাকি সবজিগুলো আমার হয়ে গেছে। আর আজকে যেহেতু মঙ্গলবার পুরো নিরামিষ, তাই এখানে আমি আলু পটল আর সয়াবিন দিয়ে তরকারি করে নেব, নিরামিষ তরকারি। জিরে আদা দিয়ে আর লাস্টে মানে কি বলবো শেষের দিকে একটু ঘি আর গরম মশলা, ব্যাস এই আমার নিরামিষ তরকারির মশলা। তো এখানে দেখো ভাতও হয়ে গেছে, আর করেছি সজনে ডাঁটা ভাজা, আর করেছি এখানে মটরের ডাল। তো এই ছিল আজকের সিম্পল লাঞ্চ মেনু। আর এখানে দুটো ডিম সেদ্ধ রয়েছে, জানি না ওরা খাবে কি না, আমি তো খাবোই না। তো ওদের দুই ভাইয়ের জন্য, যদিও ওরাও খায় না, তবে দেখা যাক আজকে। তো তারপরে এখানে দেখো রান্নাটা করতে করতে ঘষে এখানে দুধ দিয়ে গেল। আর হাঁড়িটা না আমি এই জায়গাটা করে রেখে দিই, যাতে করে ওই প্রত্যেক দিন এসে ঘোষ দাদাকে ডাকতে না হয়। তো তারপরে দেখো এখানে তরকারিটা হতে থাক, আর এদিকে দুধটাও গরম করে নিই। আর এখন বেজে গেছে বন্ধুরা 12টা মতো। তো এখনও পর্যন্ত আজকে না কিছু খাওয়া হয়নি। তো ভাবলাম দুধটা যখন দিয়ে গেল, তো একটু দুধটা গরম করে দুধ দিয়ে একটু মুড়ি ভিজিয়ে খেয়ে নিই। তো এদিকে দেখো মুড়িটা খাওয়া হয়ে গেল, আর এদিকে আমার তরকারিটাও কিন্তু হয়ে গেছে। তো নামানোর আগে ওই যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিলাম, ব্যাস। তো আলু পটল এরকম সোয়াবিন দিয়ে রান্না করলে না বেশ ভালোই লাগে খেতে। তো তারপরে দেখো এখন গ্যাস ট্যাস মুছে নেব, আর রান্নাঘরটাও পরিষ্কার করে নেব, কারণ রান্নার পরপরই আমাকে গ্যাস মুছে রাখতে হয়। আর গ্যাস ওই নোংরা হয়ে পড়ে থাকবে, এটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না। তো গ্যাসটা মুছে নিয়ে এখানে যে গামলাটা রাখি ওই হাতের কাছে জল টল ফেলার জন্য, সেই গামলাটাও ধুয়ে নিলাম আর বাসনগুলোও মেজে নিলাম। এইদিকে দেখো কি মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে, তাই জানালাটা টেনে টেনে দিলাম। আর এইদিকে দেখো কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। আর এই যে আমাদের বাড়ির সামনে না রাস্তার কাজ চলছে, চলো পরে দেখাচ্ছি। তো তারপরে এখন হচ্ছে মিষ্টি ঘুমিয়ে পড়েছে। তো ভাবলাম হাতের যে কাজটা শুরু করেছি সেই কাজটা কমপ্লিট করা যাক। তো সেটা নিয়ে এখন বসে পড়েছি মেশিনে, কারণ মিষ্টি না ঘুমোলে বা জেগে থাকলে এই সমস্ত কাজগুলো না করা হয় না। তো ও যখন একটু ঘুমিয়ে পড়ে বা একটু বাইরে খেলা করে, তখনই আমি সেই সুযোগে এই সব কাজগুলো করে থাকি। কত বড় ট্রাক্টর, তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 4:30 মতো। তো এখন তোমাদের দাদাভাই আসলো, মানে খাওয়া দাওয়া করে তারপরে এই যে বাইরে বেরোলাম। এই যে বাড়ির সামনে রাস্তার কাজ চলছে, কাজ বলতে রাস্তাটা বাড়াচ্ছে আর কি। তো সেটা একটুখানি দেখলাম। তো এই রোলারটা যখন চলছে না পুরো কাঁপছে, জানো তো।
তো আমাদের তো যাতায়াত বন্ধই হয়ে গেল বলতে। তো তারপরে এখন এই যে মামামের বিকেলের খাবারটা রেডি করে নিচ্ছি। তো এই যে দুধ আর ছাতু আর এর মধ্যে রয়েছে মুড়ি গুঁড়ো। তো তারপরে এখন হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখন এই যে চা করে নিচ্ছি। তো চাটা খাওয়া দাওয়া করে রাত্রে রুটি তরকারিও করে নিয়েছি। আর এখন তোমাদের দাদাভাই চলে আসলো বাড়ি, আর এখন বাজে হচ্ছে 9:30। তো এখন খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেব। তো তারপরে তোমাদের দাদাভাই মুদিখানার কিছু বাজার নিয়ে এসছে যেগুলো ছিল না। তো চলো সেগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো এখানে এই যে মামামের ছাতুটা শেষ হয়ে গেছিলো, আর এই যে বিস্কিটটা তো ফুরিয়েছে সকালবেলায় বললাম। আর নিয়েছে তোমার এই যে একটা ঘিয়ের কৌটো, এটা ঠাকুর ঘরে লাগে আমার। আর ডেটল সাবান নিয়েছি একটা, আর একটা ডাব সাবানটা শেষ হয়ে গেছে, আর গরমের জন্য মার্গো সাবানটা ব্যবহার করছিলাম। আর নকুলদানা, ধূপকাঠি, মধু, মানে ঠাকুর ঘরের কিছু জিনিস যেগুলো ফুরিয়ে গেছিলো। আর চিনি নিয়েছে, আর এই যে আর একটা ভিনিগার, আর এটা হচ্ছে গ্রিন ফুড কালার এটা। আর এটা ভিনিগার নিয়েছি একটুখানি চিলি চিকেন খাবো বলে, চিকেন পকোড়া। আর হচ্ছে তোমার এখানে আছে ধূপ, আর হচ্ছে মুড়ির প্যাকেট। এই কটা জিনিসই আপাতত। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। দেখা হবে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখন এই যে লাইটগুলো অফ করে দিলাম, এবার যাব ঘুমোতে। আর ঘুমোতে যাওয়ার আগে এই যে দেখো মাম্মাম এখনও ঘুমোয়নি, ও মশারির মধ্যে দুষ্টুমি করেই যাচ্ছে। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, গুড নাইট।